চা দিয়ে চাঁদ রাত শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা। অনেক দিন ধরে ইন্ট্রো দেই না, আজকে ভাবলাম যে দিয়েই দেই। তো চা বানাবো। প্রথমে আমি ভেবেছিলাম যে ইফতার থেকেই ব্লগ শুরু করব বা এর আগে থেকে, বাট হয়ে উঠে নাই, যার কারণে হচ্ছে ইফতার করে তারপরে আমার ফিল হলো যে আমি কিন্তু আজকে চা খাই নাই। আর যেহেতু চাঁদ রাত, আমি চাচ্ছিলাম না যে মানে কাজগুলো রেখে আমার মাথা ব্যথা করুক, কারণ একবেলা যদি আমি চা না খাই তাহলে আরেকবেলা আমার মাথা খারাপ হয়ে যাবে গা, এরকম। তো আম্মুকে বললাম যে চলো প্রথমে চা খাবো, তারপর গিয়ে যা ইচ্ছা তা করব। আর আম্মু হচ্ছে ডেজার্ট আইটেমের জন্য দুধ গরম করে রাখছিল। আজকেই এসেছে দুধগুলো, একদম ফ্রেশ ফ্রেশ। তো ওগুলো দিয়েই চা বানালাম। একদম মোটা একটা লেয়ারের সর পড়েছিল, পুরো 5 কেজি আম্মু হচ্ছে একসাথে গরম করে, যেহেতু ডেজার্ট আইটেমও আছে আবার রোস্টও আছে, তো এর জন্য সব মিলায়ে 5 কেজির মধ্যে হয়ে যাবে। তাই তো আমি প্রথমে আজকে ট্রাই করেছি হচ্ছে পুডিং, ক্যারামেল পুডিং। তো ক্যারামেলটা আমি এর আগে কখনো করি নাই। এর আগে যখন করেছিলাম মামি করে দিয়েছিল ক্যারামেলটা, যার কারণে পারফেক্টলি আমার ক্যারামেল পুডিং হয়েছিল। তো এবার আমি একটু নিজে নিজে ট্রাই করতে গিয়েছিলাম যে না, ঈদ যেহেতু একটু দেখি ক্যারামেলটা করে হয় কি না, হলেও হতে পারে। কখনো কখনো এমন হয়ে যায় যে আমার হাতে জিনিসটা ফার্স্ট টাইম অনেক বেশি ভালো হয়, মানে সেকেন্ড টাইম আর ভালো হয় না আর কি, এরকম। তো আমিও ভেবেছিলাম যে না, হয়েই যাবে। পরে গিয়ে দেখি আমার ক্যারামেল হচ্ছে না, প্রথমবার পুড়ে গিয়েছে। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি এই ক্যান খোলার হ্যাকটা ফেসবুকে দেখেছিলাম, তো এটাই দেখানো ট্রাই করছিলাম। বাট পরে দিয়ে দেখেছি উমা হচ্ছে না। পরে আমি সাইডে মোবাইলটা রেখে এরপরে প্রথমে ভেবেছিলাম যে না, মেবি এটা ভুল। তারপরে আমি একটু হাত দিয়ে ট্রাই করলাম, পরে আবার চামচটা দিয়ে ট্রাই করাতে একদম ইজিলি আমি ক্যানটা খুলতে পারছি। আর প্রথমে হচ্ছে আমি ওই যে জিনিসটা রিংটা আছে ওটাকে উপরের দিকে তুলি নাই, যার কারণে এরকম হচ্ছিল আর কি। এনিওয়েজ, আমি জাস্ট ট্রাই করছিলাম একটা হেল্পফুল ভিডিও দেওয়ার, হোপফুলি হেল্প করবে। আর আমি আজকে ডানো ক্রিমটা ইউজ করব। আমি রাবা খানের একটা ডেজার্ট আইটেমে উনি মেলোডি ক্রিমটা ইউজ করেছিল, বাট মেলোডি ক্রিমটা অনেক অনেক বেশি দাম, যার কারণে ওইটা আর আমার আনা হয়নি। ডানোটা দিয়েই আমি এর আগেও ডেজার্ট বানিয়েছি, আবারও ডানোটাই ইউজ করছি। আর এখানে আমি লাস্ট টাইমের মতো বা এরপরও আবার ট্রাই করতাম যদি না হতো। আর এখানে আমি হচ্ছে বেশিক্ষণ ওয়েট করি নাই, মানে বেশি লাল করতে, মানে কি বলতেছি, হ্যাঁ, মানে বেশি কালার আসতে দিই নাই ক্যারামেলটায়, যার কারণে এই যে এতটুকু হালকা কালার আসাতে আমি বলি যে আর লাগবে না বাবা, পরে দিয়ে একটুর জন্য হলে কালো কালো হয়ে যাবে, পরে আবার জিনিসপত্র রিপিট করতে হবে, যার কারণে আমি এটাকে এভাবেই রেখে দিছি। অ্যান্ড নেক্সট হচ্ছে ডিম ভাঙার পালা। আমি একটা ডিম ভেঙে কাপের মধ্যে দেখছিলাম যে ডিমটা ঠিক আছে কিনা, না হলে তো আমার পুরো সব ডিম একরকম একাকার হয়ে যাবে। আর আমি আজকে 6 ডিমের পুডিং বানাচ্ছি। রেগুলারলি যদি পুডিং বানাই তাহলে আমি জাস্ট 4 ডিমেরই পুডিং বানাই। আর ঈদ তো একটু বেশি করে বানাবো, তাই 6 ডিমের পুডিং বানাচ্ছি। আমি ভেবেছিলাম যে 8 ডিমের পুডিং বানাবো, তো আমার কাছে সে মোল্ড ছিল না। আমার কাছে যে মোল্ড ছিল 10 ইঞ্চ মোল্ড মেবি ছিল, ওইটা অনুযায়ী নাকি 6টা ডিমের পুডিংই হবে। তো আমি ভাবলাম যে না, ঠিক আছে 6টা ডিমেরই করি। পরে দিয়ে যদি বেশি হয়ে যায় এই মোল্ডের মধ্যে, তাহলে হচ্ছে পুডিংটা উপর থেকে পড়ে যাবে, তখন আরও বেশি বিরক্ত লাগবে। এভাবেও মানে মেইন যে টাইমটা, ওইটার মধ্যে আমার কাজ ভালো হয় না। আর এখানে আমি ভিডিও করছিলাম দেখে আমি পুডিংয়ের মধ্যে ক্রিম দিতে ভুলে গিয়েছি, পুডিংয়ের মধ্যে পাউডার দুধ দিতে ভুলে গিয়েছি। আমি পুডিংটা ঢালার পরে চিন্তা করতেছিলাম যে আমি চিনি দিছি কিনা। ইভেন আমি পুডিংয়ে একটু লবণও দিতে ভুলে গিয়েছি। আমরা কিন্তু ডেজার্ট আইটেমে একটু লবণ ইউজ করি, যেন মানে টেস্টটা ইনহ্যান্স হয়। যে কোনো ডেজার্ট আইটেমের মধ্যে লবণটা দিলে একটু ভালো লাগে, মানে চিনির যে লেভেলটা, এটা মনে হয় যে ব্যালেন্স হয়ে যায়। আর এই যে আমার পুডিংটা রেডি, একটু টাইম লেগেছে। তারপরে হচ্ছে আমি এখন নবাবী সেমাই বানাবো। আজকে এই ঘি লাচ্ছা সেমাইটা আনা হয়েছে,
এটা অনেক মজা। আমরা মেনলি এর আগের বার প্রাণের যে ঘিয়ে ভাজা সেমাই ওইটা খেয়েছিলাম, অনেক বেশি ভালো লাগছে। মানে এটা ঘিয়ে ভাজা থাকে, অনেক ভালো লাগছে। আর এটার সাথে আমরা বাদাম পেয়েছি আর কিশমিশ দিয়েছিল, ওগুলো আমি ওই যে গার্নিশিংয়ের কাজ লাগাই ফেলছি আর কি, ডেকোরেশন করতে গিয়ে। আর এখানে আমি সেমাইগুলোর মধ্যে পাউডার দুধ আর হচ্ছে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালো করে। চিনিটা পরে দিয়ে মনে হলো যে গুলছে না, মানে এটার সাথে চিনিটা অ্যাড হচ্ছে না। আমি এর আগের বার যখন নবাবী সেমাই বানাই আমি কিন্তু সেমাইটার মধ্যে কোনো কিছুই অ্যাড করি না, বিকজ আমাদের বাসায় এত বেশি চিনি খাওয়া হয় না। তো আমি একবার মেবি পাউডার দুধ ইউজ করেছিলাম, বাট চিনি কখনো ইউজ করি না। তো এবার চিনিটা দেওয়াতে মানে দেখছি যে চিনিটা কেন জানি গলতে চাচ্ছে না, মিশতে চাচ্ছে না। আমার তো ভয় লেগে গেছে, যাই হ্যাঁ চিনি মনে হয় এগুলো দাঁতের মধ্যে পড়বে এরকম। তো পরে না ঠিক হয়ে গেল। এরপরে এখানে আমি ক্রিমটা বসাচ্ছি। এখানে আমি একটা প্রাণ দুধের প্যাকেট দিয়েছি 1 কেজির, যেটা ওইটা। তারপরে হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়েছি, বাসায় যতটুকু ছিল পুরোটা দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম যে কাস্টার্ড পাউডার আছে, ইভেন আমি কর্নফ্লাওয়ারের কথা বলতেও ভুলে গিয়েছি। এখানে কর্নফ্লাওয়ারও যেহেতু, যার কারণে আমার ক্রিমটা একটু লিকুইডই হয়ে গিয়েছে। তারপরও মানে ফ্রিজে রেখে দিয়েছি, সকালের মধ্যে সেট হয়ে যাবে। একটু ক্রিমি লাগবে আর কি, মানে হার্ড যে জিনিসটা ওটা হবে না আর কি। এনিওয়েজ ওইটাও আমার কাছে ভালো লাগে, বেশি শক্ত হয়ে গেলে ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আর এখানে অনেকক্ষণ পরে আমি এসেছি নবাবী সেমাইটাকে সেট করতে। সব কিছু করতে করতে আমি আবার ওই যে ক্রিমটা এটাকে আবার বসিয়েছিলাম, কারণ অনেক বেশি এটা ঠিক হয়ে গিয়েছিল। আমি আরেকটু কাস্টার্ড পাউডার ছিল ওগুলা দিয়ে আবার বসিয়েছিলাম। এখন দেখি বাকিটা সকালবেলা কি হয়। এই যে আমি হচ্ছে প্রথমে সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ক্রিমের লেয়ার দিলাম, তারপরে উপর দিয়ে আবার সেমাইয়ের লেয়ার দিলাম। আমি কিন্তু একটু সেমাই রেখে দিয়েছিলাম, ওই সেমাইটার মধ্যে আমি একটু জর্দার যে কমলা কালার পাউডারটা, জর্দার রং যেটাকে বলে, ওইটা অ্যাড করে কালারফুল করেছিলাম। বাট এতটা কালার আসে নাই। আমি যার ভিডিও দেখেছিলাম ওনার কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, বাট আমারটা এতটা কালার আসে না। এই যে এটা হচ্ছে আমার নবাবী সেমাইয়ের ফাইনাল লুক। আরও অনেক কিছু রান্না করা হয়েছে, অনেক কিছু বলতে আর জাস্ট রোস্ট রান্না হয়েছে গরু মাংস, আর হচ্ছে ফিরনি পায়েসটা আম্মু সকালবেলা রান্না করবে। তো রাতের বেলা আমি ঘুমানোর আগে একটা স্যুপ রান্না করে খাচ্ছি। আর এইটা আমি এই নরের কর্ন স্যুপটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এটার মধ্যে হ্যাঁ চিকেনটা আর হচ্ছে যে কর্নগুলো ওগুলো বেশি থাকে, চিকেনটা একদম চাবালে মনে হবে যে এটা চিকেন, মানে চাওয়ালে চিকেন মনে হবে না, সসেজের মতো মনে হচ্ছিল আর কি। তারপর আমার কাছে টেস্টটা ভালো লাগে নাই, মানে ম্যাগিটাই আমার কাছে ভালো লাগে এরকম আর কি। আমি আর আজকে ডিম দিই নাই, কারণ আমি চাচ্ছিলাম যে আসল ফ্লেভারটা আছে এটা বুঝি। আর এই তো আজকের চাঁদ রাতের ব্লগ আমি এখানেই স্যুপ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।